নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি সারাদিনে কী কী করতে থাকি সবটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। সকালবেলা এই মাত্র ঘুম থেকে উঠলাম। এবার ঘুম থেকে উঠে সকালের কাজটা আগে সেরে নেব। আপনারা দেখতে থাকুন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি ভালো করে। ঘরটা ঝাড়ু মারা হয়ে গেলে তারপর অন্য কাজগুলো করব। আপনারা দেখতে থাকুন। ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে। এবার আমি ব্রাশটা করে নেব আর বুড়ুকে ওইদিকে ব্রাশটা করিয়ে নেব। বুড়ু, তুমি কি করছো? ব্রাশ করছি। ও আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ব্রাশ করতে হয়। আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার বুড়ুর দাঁতটা আমি ব্রাশ করে দিচ্ছি ভালো করে। ও নিজে একা একাই করে ফেলে, আজকে করতে পারছে না, তাই আমি ওর দাঁতটা ভালো করে ঘষে দিচ্ছি। গোঁফ বেনে গেছে। বুড্রু এখানে ব্রাশ করা হয়ে গেছে। এই যে আপনাদেরকে দাঁতটা দেখাচ্ছে, বলছে আমার দাঁত পুরো চকচক করছে। ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। ব্রাশটা করতে করতে আমি এদিকে চাটা বসে দিয়েছিলাম। চাটা আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে, এদিকে আমার চাটা হয়েই গেছে প্রায়। এবার নামিয়ে দেব। তো এখানে আমার চা হয়ে গেছে। কালকের ঘি লাগানো রুটি রয়ে গেছিলো, সেইগুলোই আমরা সকালবেলা খেয়ে নেবো আজকে। আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে, তারপর এসে রেডি হয়ে ওকে সেন্টারে দিতে যাব। আপনারা দেখতে থাকুন। টান টান করে চলে এসেছি, ঠাকুরকে পুজোও করা হয়ে গেছে। এবার আমি যাব বুড়ুকে সেন্টারে দিতে। চলুন। এই যে বুড়ু এখানে চলে যাচ্ছে সেন্টার। এই যে আমরা এই উপর থেকে নামলাম। চ চ চ চ। এই যে আমাদের রাস্তা, এরপরে এই যে মেন রাস্তা আর মার্কেট। এই যে দেখুন কি প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের রোড, আর ওইদিকে আরও মার্কেটগুলো সব আছে। আর এই যে বুডু এখানে আমার হাত ধরে নিয়েছে এত গাড়ি দেখে। আমি বুডুকে সেন্টারটা দিয়ে চলে এসেছি। তারপরে এবার আমার আরও কিছু কাজ আছে, সেগুলো আমি করে নেব। তারপরে আমি রান্না বসাবো। আমি সব কাজ সেরে এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি এবার রান্না করব। ওর পাপা হচ্ছে সব কাটাকুটি করে রেডি করে দিয়েছিল। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাজা হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে সব কাটাকুটিগুলো করে নেবো যেগুলো বাকি আছে। এখানে উচ্ছা ভাজা হবে, ঝিঙা পোস্ত হবে, আর মাছের ঝাল করব। আপনারা দেখতে থাকুন। দিনে আমি বুড়ুকে দিয়ে চলে আসি, কিন্তু আনতে আর যাওয়া হয় না। তার কারণ হচ্ছে ফিরে আসে রান্না বসাতে বসাতে আমার অনেকটা টাইম লেগে যায়। তার উপরে যে রান্না করছি এখন ওর আসার আবার টাইম হয়ে গেল। তা আমি ওকে ফোন করে বলে দিয়েছি, ওর পাপাই ওকে আনতে যাবে। আমার যাওয়া আর হয় না। যে দেখুন আমি রান্না করছি। এখানে উচ্ছা ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝাল করব। আর এখানে এগুলো সব কাটাকুটি করে নিয়েছি। আর এদিকে পোস্তটাও বেটে নিয়েছি ভালো করে। আর এদিকে ঝিঙাটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এটা রান্না আগে করব, তারপরে মাছের ঝাল করব। এদিকে ভাত হচ্ছে, আপনারা দেখতে থাকুন। রান্না কমপ্লিট হয়নি, তার আগে বুড়ু চলে এসেছে এখানে। বুড়ু এখানে চলে এসছে। তুমি কি নিয়ে এসছো এত? চকো নিয়ে এসছো? দেখি। ও পা, এটা কে খাবে এই চকোটা? আচ্ছা ঠিক আছে, খেয়ে না। বুড়ু এখানে কিছু বলতে চায়, বলো। বলো, তুমি সেন্টার থেকে এসে গেছো, আর কি বলবে বলো। আমি সেন্টার থেকে এসে গেছি। তুমি ভালো থাকো। আমি ভাত খাবো। আমি বাটু খাবো। সেন্টার থেকে এসেছি, বাটু খাবো। স্নান করবো, স্নান করবো, বাটু খাবো। দেখতে থাকো। তোমরা দেখতে থাকো।
ও অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, সব কিছু গুছিয়ে বলতে পারছে না, অনেক কিছু বলতে চাইছে। তো এখন স্নান করবে, ওকে আমি স্নান করিয়ে দেবো, তারপরে ভাতু খাবে, ওটাই ও বলতে চাইছে। আপনারা দেখতে থাকুন। তো আমার এখানে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বিকেল 6টা বাজে। বুড়ো ঘুমাচ্ছিল, আমি ওকে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি। এখন দুজনে একটু মার্কেটের দিকে যাব, কিছু কেনাকাটা নেই, এমনি ওকে নিয়ে একটু বেড়াতেই হয় মাঝে মাঝে, সেই জন্য ভাবলাম একটু বেরিয়ে আসি, একটু আমরা রেডি হয়ে নিই, তারপরে আসছি। আর বাইরেটাই কিন্তু এখনও একটু একটু রোদ আছে, বেরোতে বেরোতে হয়তো হয়ে যাবে টাইম। এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মাথাটা আজকে নিচ্ছি, আমার হয়ে গেলে তারপরে বুড়িকে বের করে দেবো, জামা প্যান্ট পরিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এই যে বুড়ুকে আমি এবার রেডি করে দেবো। চলে গেছি, আর রোদটাও এখন আর নেই, রোদটাও চলে গেছে। একটু তাড়াতাড়ি করে যেতে হবে, যাতে এসে আমি আবার সন্ধ্যাটা দিতে পারি। না, সন্ধ্যা এখনো হয়নি, এখন অনেক বাকি আছে। সন্ধ্যা হোক, তারপরে এসে সন্ধ্যা দিই। তুমি কোথায় যাচ্ছ বলে দাও সবাইকে। আমি বেলু করতে যাচ্ছি, সবাই সবাই বেলু করতে পারি যাও তুমি, আদেলে তো তুমি বেলু করতে যাবে যে, এই তো তুমি লাগে বলে বলে দিয়েছে কে কে ঘুরতে যাবেন চলে আসুন, ওর সাথে ও বের করতে নিয়ে যাবে বলছে। ওকে আমি জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি, এর মাথাটা ভালো করে আজকে দেবো, তারপরে আমরা নিচে নেমে যাই, তারপরে আপনাদেরকে মার্কেটটা দেখাবো। যে আমি এখানে রেডি হয়ে গেছি, আর এই যে পুরো এখানে রেডি হয়ে গেছে। আমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন। এই যে বুড়ো এখানে চশমা আর ঘড়ি পরতে ভুলে গেছিলো, সেই জন্য আমাকে বললো মাম্মা চশমা ঘড়ি দাও, আমি সবাইকে দেখাবো, সেই জন্য আমি আবার চশমা ঘড়িটা পরিয়ে দিলাম। চলুন, রোদ চলে গেছে, এবার আমরা নিচে থেকে একটু ঘুরে আসি, আপনাদেরকে পুরোটা মার্কেটটা ঘুরে দেখাবো। এর পিছনের গলি দিয়ে বেরিয়েছি, এটা হচ্ছে কাপড় গলি, এটা শুধু জামা কাপড়ের গলি, তাই জন্য একে কাপড় গলি বলা হয়। আপনারা দেখুন, এখানে শুধু জামা কাপড় আর জামা কাপড়। এই যে কাপড় গলি, শুধু কাপড় আর কাপড়। এই যে আমরা মেন রোডে চলে এসেছি, এই যে দেখুন কত কসমেটিক্সের দোকান, জামা কাপড়ের দোকান, কত কিছু। এই হাত ধর, যত গাড়ি দেখছে, মাম্মা আমার হাত ধরো, মাম্মা আমার হাত ধরো, আমি ওর হাত ধরে নিয়েছি। মার্কেট মানেই শুধুই দোকানদানি, জামা কাপড়, খাবার দাবার, যত কিছু দেখতে পারেন। এই যে দেখুন এখানে এখনো জাম পাওয়া যাচ্ছে, কালো জাম। এই যে এখান দিয়ে দেখুন কত বড় বড় প্লাকার্ড দেওয়া আছে, আর ওই সামনে ভোলা বাবার স্ট্যাচু দেওয়া আছে। যে এখানটায় দেখুন কত বড় বড় শপিং মল, এই যে প্লাকার্ডগুলো দেখুন। এখনো কিন্তু সন্ধে হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন বড় বড় মলগুলোকে দেখুন।
এই যে দেখুন কত বড় একটা শিবলিঙ্গ এখানে আছে। আর ওরই পেছনে দেখতে পাচ্ছেন ব্রিজটা। আমি এই ব্রিজটা কিন্তু আমাদের বাড়ির ছাদ থেকে আপনাদের দেখিয়েছিলাম। ওখানটায় আমি যাবো, ওখানটায় আমি যাবো। এইখানটায় কিন্তু এইটাই হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদীটাকে আজকে আমি আর যাব না, আমি ওকে একটু পার্কে নিয়ে যাব, ওখানে খেলা করবে। আর ওই যে ওই সামনেটাই হচ্ছে গোদাবরী নদী, এই যে শিবলিঙ্গ, আর এখানে ব্রিজ, এই যে এটা দিয়ে ট্রেন যায়। আমি এটা দেখিয়েছিলাম আপনাদেরকে। আমি যাব এইদিকে, পার্কে চলে এসেছি। এটা ঠিক পার্ক নয়, ওই সব খেলাধুলা করে, বসে আড্ডা দেওয়া যায়, গল্প গুজব করা যায় আর কি। চলে যাও, ছুটি করো, এবার খেলে করো। এত লোক দেখে ওর ভয় লাগছে। এই যে এখানটা দেখুন কি সুন্দর করে সাজানো। আস্তে, কুত্তা আছে আস্তে, সামনে দেখো বউ আছে। এই যে এটা দিয়ে ট্রেন যায়। ওই যে সামনেটা দেখুন একটা কত বড় চশমা, ওই চশমাটার সাথেই সবাই খেলা করে বাচ্চারা। যে লাইটগুলো সব জ্বলবে এখনো, আর একটু সন্ধে হোক। আর এই যে বুড়ো এইখানে, চলো। এই যে চশমাকে ঘিরেই সবাই বসে থাকে, চশমাটাই সবার ভালো লাগে। চলো ছুটো, খেলো করে বলো। এই যে এখানে এসে উঠে পড়লো, এবার এই চশমাকে নিয়েই খেলু করবে। আপনারা দেখতে থাকুন। আমি এখানে বসে আছি, আর খুব গরম, একটুও বাতাস দিচ্ছে না। আর বুডু ওখানে খেলু করছে। বুডু হাই বলে দাও। হাই, কি করছো তুমি? আমি খেলা করছি। যে এখন আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি, আমরা এবার বাড়ি চলে যাব, সন্ধে হয়ে গেছে। মার্কেটটা তো দেখিয়ে দিয়েছি, ওই সাইডটায় গোদাবরী নদী, আর এখানে যত শপিং মলগুলো সব এইখানে বড় বড় শপিং মল। তো আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হবে। আমরা মার্কেট থেকে এখন বাড়িতে চলে এসেছি, এবার রান্না বসাবো। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাল অন্য আবার একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।